सिराते मुस्तफ़ा हम सुराते सिराते मुस्तफ़ा दर तमामी हालियों को इत्तिबाए सुन्नते खैरुल बशर पीर लाज़िम ताबियाबी अफ़चार नैले मोमिन चोए मोमिन निशावाद नैले काफिर चोए काफिर निशावाद बलवल उला बिकमालिही हसनत जमीउ खसालिही सल्लो शरीअत रा मुक़द्दम दार कुनाद मारिफत अज शरीअत नस्तबेराद शरीअत हो तरीक़त हो तमानी हकीकत में मोहम्मद की गुलामी बलगल उला बिकमालिही कशफन दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिही। मोहतरम हाज़िरीन, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে জিলকদ মাসের প্রথম শুক্রবার, জিলকদ মাসের প্রথম জুমায় প্রথম শুক্রবার আযানের সাথে সাথে অনেক মুসল্লিয়ান মুরব্বিয়ান আযানের আগে আগে মসজিদের মধ্যে আসার বসার তৌফিকটুকু আল্লাহ পাক দান করলেন। সেই জন্য আল্লাহর কাছে আমরা খুশি না বেজার। এখন চতুর্দিকে কাজ কাম, গৃহস্থের কাম করছে না, এই কাজ কর্মকে উপেক্ষা করিয়া আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়া আমরা যে আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহর শাখা প্রশাখা হিসাবে এই মসজিদ, আল্লাহর ঘর বাইতুল্লাহ যেমন আল্লাহর ঘর, এই মসজিদটাও কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসার বসার তৌফিকটুকু আল্লাহ পাক দান করলেন। সেই জন্য মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হন না বেজার হন? আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, এ কালামে জিন্দা কুরআনে হাকিম, বাহার সদকা রহমাতুল লিল আলামিন। কে জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বাহার সদকা রহমাতুল লিল আলামিন। আল্লাহ বলেন মায়ের বান্দা শুন,
যখন আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের উপর যা নিয়ামত দেই, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে হাজারো গুণে বাড়াইয়া, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বাড়াইয়া দেই। বলেন সুবহানাল্লাহ। ওহো ভাইয়েরা, বাবারা আমার, আল্লাহ বলেন যারা আমার নিয়ামত খাইয়া, আমার নিয়ামত পাইয়া, আমার নিয়ামতের মধ্যে 24টা ঘন্টা নিমজ্জিত থাকিয়া আল্লাহ পাক এর দয়া এবং মেহেরবানিতে আপনি আমি জীবিত আছে, আপনি আমি শ্বাস প্রশ্বাস নিতে আছি। অক্সিজেন নেই, অক্সিজেন যদি ওই অক্সিজেন গুলা টাকা দিয়া যদি অক্সিজেন নেওয়া হইত, বলেন তো আল্লাহরে টাকা দিয়ে আমরা কোনো কুল পাইলাম না? দুনিয়ার হসপিটালে যান, যেই সমস্ত মানুষেরা অক্সিজেন নিতে পারে না, তারা কৃত্রিম ভাবে মেশিনের সাহায্যে অক্সিজেন নেয় কিনা? নেনি অক্সিজেন নেয় টাকায়। যেমন হসপিটালের মধ্যে কিছু শাখা প্রশাখা আছে, একটা শাখা আছে যেটারে হয় কি সাপোর্টার, লাইফ সাপোর্টার। এই লাইফ সাপোর্টারের মধ্যে নিলে রোগী যখন কোনো অক্সিজেন নিতে পারে না, লাইফ সাপোর্টারের মধ্যে নেওয়ার পর তাদের মেশিন দেয়। মেশিনের কারণে ফুসফুসের মধ্যে এমন একটা মেশিন ফিট করে দেয়, যেটা কৃত্রিম ভাবে মেশিনের সাহায্যে সে অক্সিজেন গ্রহণ করতে পারে। লাইফ সাপোর্টারের মধ্যে যে রুগীটারে ঢুকায়, কি মনে করেন একদিনের বিলই আর 30,000। একদিনের বিল 30,000। 24 ঘন্টার বিল যদি 30,000 হয়, একদিনের 30,000। এখন চিন্তা করিয়া দেখেন এক মাসে কত টাকা বিল হবে। চিন্তা করেন একটা বছরে কত টাকার বিল আসবে। আপনি আমার জন্মের পর 20 বছর, 30 বছর, 50, 60, 70, 80, 90, 130 বছর, 130 বছরের মানুষ আমরা সমাজে আসেনি? আছে, আছে না করি কেন? আছে, ওই যে একজন মহিলা আছে 130-40 নিচে না। 130 বছর, 35 বছর পর্যন্ত আমরা অক্সিজেন নিলাম। আল্লাহরে কি কোনো টাকা দিছিনি? আল্লাহ নেও, একদিনের টাকা দিলাম অক্সিজেন দিয়ে, আপনি দিছই মাগনা, একদিনের টাকা দিলাম। আমার আল্লাহকে কোনো টাকা দেই নাই, পয়সা দেই নাই, মাগনা অক্সিজেন নিতেছি। আমার আল্লাহ কত বড় দয়ার আল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে তোরে আমি বিনা পরিশ্রমে, বিনা টাকায় তোমাকে অক্সিজেনের ব্যবস্থা করলাম, তোমার খাবার দাবারের ব্যবস্থা করলাম। বান্দারে তোমরা যখন একটা দানের বীজ যখন রোপণ করো, তোমরা নিজেও জানো না সেই দানের বীজ থেকে আলী জন্মাইব কিনা। জানি না আমরা, হালি না, দানের বীজটা হালি রয়া দেয়, এটা থেকে আলী জন্মায়। আলী যখন আলীটা উড়িয়া আমরা হইলিয়া যাই, জমিনের মধ্যে নিয়ে রোপণ করি, রয়া দিই। ও মায়ার বান্দা শুনো, যখন দানের আলী যখন জমিনের মধ্যে রোপণ করিয়া দাও, তোমরা নিজেও জানো না এটাতে গিয়া ফসল হইব কিনা। আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করিয়া দেই। বান্দারে আমার উপর বিশ্বাস কর, আমার উপর
বিশ্বাস কর, আমার উপর ভরসা রাখ। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা রাখ। যদি আমি আল্লাহর উপর ভরসা রাখি বান্দা, ফাহুয়া হাসবুক, আমি আল্লাহ তোমার হইয়া যাই। যারা আমি আল্লাহর উপর ভরসা রাখবা, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল রাখবা, আমি আল্লাহ সকল জিম্মাদারির দায়িত্ব আমার বান্দা বান্দির হইয়া যাই। বলেন সুবহানাল্লাহ। ও মায়ার বান্দা, ওই গাছ থেকে আমি সুন্দর করিয়া দান তোমাদেরকে দেই, ফসল তোমাদেরকে দেই। বান্দারে মাঝে মধ্যে আমি তোমাদেরকে পরীক্ষা করাই, দেখবেন ওই ফসলের মধ্যে দেখতে দেখা যায়, দান দেখতে দেখা যায় পাকিয়া গেছে, কিন্তু ফাঁকে নাই। দূর তাকিয়া দেখা যায় দান পাকিয়া গেছে গিয়া সোনালি কালার, কিন্তু দাঁড়ে গিয়া দেখা যায় সবটা দানের ইজা ওই কিতা একবার সুসা। দানের কুশা আছে ঠিক ভিতরে সুসা, চাউল নাই। এমন হয়েছে কিনা 2-3 বছর আগে তেমন হয়েছে, এমন কিভাবে হয়েছে এইভাবে। আল্লাহ, কৃষক কিভাবে বাঁচবে? আল্লাহ পাক পরীক্ষা করেন বান্দা, আমি আল্লাহরে চিনলে না, আমি আল্লাহরে জানলে না, মানলে না। তোমরা সব কিছু করো, কিন্তু ফসল দেওয়ার মালিক তোমরা না। ফসল দেওয়ার মালিক হইল কেডা? আল্লাহ। যখন আমি আল্লাহকে বলিয়া যাইবা, আমি আল্লাহর হুকুমকে বলিয়া যাইবা, আমার হাবিবের তরিকা চারিয়া তোমাদের মন গড়া তরিকা জীবনটারে পরিচালনা করবা। আমার হাবিবের তরিকা চারিয়া নিজের বাপ দাদার তরিকা মতে চলবা। শুনে নাও, আমি আল্লাহ তোমাদের রিজিক কমায়া দিব, তোমাদের রিজিকের মধ্যে তঙ্গি করিয়া দিব, হালকা করিয়া দিব। বান্দারে যাতে করিয়া বুঝতে পারো, আফালা তাযাক্কারুন, আফালা তাতাফাক্কারুন, যাতে করে তোমরা বুঝতে পারো, যাতে করে তোমরা শিক্ষা গ্রহণ করতে পারো। আফালা তাকিলুন, যাতে করে তোমরা বুঝতে পারো, যদি তোমরা আকল মন ও বুদ্ধিমান হও। মহান আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দিলেন। দরিয়ার মধ্যে পানির ব্যবস্থা করলেন। বান্দারে দুনিয়ায় গ্রামে গঞ্জে যত নদ নদীগুলা আছে এগুলা শুকায়া যায়। সুতাং নদী আছে, এইটা সব সময় পানি থাকে না, শুকায়া যায়। বসেন, সামনে আসেন। সুতাং নদী শুকায়া থাকে না, সবসময় পানি থাকে। আমার কথা মনে বুঝেন না, বুঝেননি? তা না হইলে বুঝু যে আমি যে কষ্ট করতেছে, খাবার লাগতেছে, শুকাইয়া যায়। ছোট ছোট নদীগুলা শুকাইয়া যায়, খাল বিল গুলা শুকাইয়া যায়। আমি আল্লাহ তোমাদের জন্য সমুদ্রের ব্যবস্থা করলাম। সমুদ্রের পানি শুকায়নি, আটলান্টিক মহাসাগরের পানি শুকায়নি, শুকায় না। কেন শুকায় না? আমি আল্লাহ সমুদ্রের ব্যবস্থা করলাম যাতে দুনিয়ার মধ্যে আমার বান্দা বান্দিরা খানার অভাবে, মাছের অভাবে যাতে তারা পেরেশানি না হয়। যদি সারা দুনিয়ার খাল বিল যদি শুকাইয়া যায়, সমুদ্রের মধ্যে মাছ আছে কিনা? মাছ আমরা পাইব কিনা? পাইব। মহান আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রগুলার মধ্যে এমন কিছু পানির ব্যবস্থা রাখছে, যে পানিগুলা দ্বারা কিছু প্রাণী, কিছু জীবজন্তু আছে, এইগুলা ওই পানির মধ্যে বেঁচে থাকে। আবার কিছু পানি আল্লাহ সমুদ্রের মধ্যে রাখছে, যে পানি স্পর্শে যখন মাছগুলা যাইবে, প্রাণীগুলা যাইবে, তখন মারা যাবে।
সমুদ্রের মধ্যে দুই ধরনের পানি আছে, একটা হলো লবণাক্ত পানি আর একটা হলো মিঠা পানি। প্রজাতির পানি দুই জাতের, লবণাক্ত, মিঠা পানি। লবণাক্ত পানির মধ্যে যদি আপনি সই মাছ ছাড়েন অথবা ফাঙ্গাস মাছ ছাড়েন, সিলভার মাছ ছাড়েন, কে মনে হবে বাঁচবো? একটা মাছও বাঁচবে। এইগুলার মাছের চাষ হয় মিঠা পানিতে। মিঠা পানিতে মহান আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের মধ্যে দুইটা জাতের পানি রাখছে, একটা হলো মিঠা পানি আর একটা হলো লবণাক্ত পানি। আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের কুদরত। এই যে মিঠা পানি আর লবণাক্ত পানি দুইটা দুই সাইডে যায়, একটা আরেকটার সাথে কোনো মিশ্রিত হয় না। সুবহানাল্লাহ হইতে না। মিঠা পানির তার গতিতে চলে, আর লবণাক্ত পানি তার গতিতে চলে, একটা আরেকটার সাথে মিশ্রিত হয় না। এটা আল্লাহ পাকের কুদরত। একই সমুদ্র, এক সাইডে যায় মিঠা পানি আর এক সাইডে যায় লবণাক্ত পানি। আল্লাহ পাক এমন এমন সত্তা। আল্লাহ বলেন, বান্দা তোমাকে এত মহব্বত করি, এত মায়া করে যত্ন করে বানাইলাম, বান্দারে তোমাদের রিজিকের ব্যবস্থা করলাম, তোমাদের ফসলাদির ব্যবস্থা করলাম। তা কেন করলাম? তার কারণ আছে। ও মায়ার বান্দা, তার কারণ আমি আল্লাহ তোমাকে এত নিয়ামত দিলাম, এত নিয়ামতের মধ্যে নিমজ্জিত লাগলাম। 1 মিনিট 2 মিনিট না, রাত্র দিনে 24টা ঘন্টা আমার নিয়ামতের মধ্যে থাকো। কিন্তু রে বান্দা, তোমার কি একবার মনটাই কি চায় না আমি আল্লাহর নিয়ামত পাইয়া একটা বার আলহামদুলিল্লাহ বলা? এত না শুকরিয়া বান্দা কেমন করে হইলাম? আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত নিয়ামত দিয়া তোমাদেরকে আমি চাইতেছি একটা জিনিস মাত্র, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। না কুস্তা হইন না, আল্লাহ আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, একটা কিছু হইল। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা, আল্লাহ বলেন আমি জিন আর মানুষ দুইটা জাতিরে বানাইলাম লিয়াবুদুন, আমার ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদত। আল্লাহ বলেন ওয়ামা খালাকুতু, আমি সৃষ্টি করলাম জিন্না ওয়াল ইনসা। আয়াতের মধ্যে সর্বপ্রথম জিন আইছে না ইনসান আইছে? জিন আইছে, জিন্না ওয়াল ইনসা। আগে আইছে জিন, এরপর আইছে ইনসা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুন, আমি আল্লাহ সর্বপ্রথম জিন্নাতের নাম কেন আনলাম আর ইনসানের নাম পরে কেন আনলাম? তারও কারণ আছে। কেননা মানুষের আগে আমি আল্লাহ জিন্নাতের বানাইছিলাম। আরে জিন্নাতের, মানুষের আগে আমি জিন্নাতের বানাইছি। জিন্নাত হইল মাটির তৈরি নাকি দা আগুনের তৈরি। জিন্নাত আগুনের তৈরি, আগুন দিয়ে আমি জিন্নাত বানাইলাম। জিন্নাত রে বানাইয়া তাদের বংশ বিস্তার করাইলাম, তাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। দুনিয়াতে পাঠাইয়া তারা যখন বংশ বিস্তার শুরু করলো, দুনিয়ার মধ্যে যখন তারা চলাফেরা শুরু করলো, আমি আল্লাহ তাদেরকে বলছিলাম
লিয়াবুদুন, আমার ইবাদত করবা গিয়া, আমার বন্দেগী করবা, আমার উপাসনা করবা, আমি আল্লাহর সিজদা করবা। জিন্নাত হল দুনিয়ার মধ্যে আইয়া এমন নাফরমানি করা শুরু করছে, আল্লাহরে ভুলিয়া গেছে। আল্লাহ যে উদ্দেশ্য করিয়া বানাইছিল জিন্নাত দুনিয়ার মধ্যে আসিয়া, সেই আল্লাহরে ভুলিয়া গেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে যখন ভুলিয়া গেছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানানোর জন্য ইচ্ছা করলেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে একটা মিটিং করলেন। মিটিং, ও ফেরেশতারা, আমি আল্লাহ ইনসান বানাইতে চাই, মানুষ বানাইতে চাই, আমার প্রতিনিধি বানাইতে চাই। আমি তোমাদের কাছে পরামর্শ চাই, তোমাদের পরামর্শ চাই, পরামর্শ দাও। আল্লাহ পাক এমন এক সত্তা, এমন এক বাসা, এমন এক দিরাজ, যে আল্লাহ সব কিছু সৃষ্টি করছেন, যে আল্লাহ ফেরেশতারও সৃষ্টি করছে, আসমানও সৃষ্টি করছেন, জমিনও সৃষ্টি করছেন, যে আল্লাহ সব কিছুর মালিক। ই আল্লাহ যদি পরামর্শ না করতে, কেউ কিছু বাধা দেওয়ার আছে? আল্লাহ যদি বলেন আমি এটা করতাম, কেউ যদি করতে পারতেন না, সম্ভব হইব? সম্ভব না। আল্লাহ নিজে মালিক হইয়া আবার ফেরেশতাদের কাছে কেন পরামর্শ চান? আল্লাহ পাক শিক্ষা দিতে চান, ও লিডারেরা, ও বাদশারা, ও দুনিয়ার নেতারা, শোনো, যদিও তোমরা দুনিয়া পরিচালনা করো, যদিও তোমরা সমাজ পরিচালনা করো, যদিও তোমার অধীনে একটা ইউনিয়ন চলে, তোমার অধীনে একটা থানা, উপজেলা এবং জেলা চলে, রাষ্ট্র চলে, কিন্তু রে শোনো, তোমার হাতে ক্ষমতা থাকার উপরও তুমি কোনো কাজ যখন করতে যাইবা, তোমার প্রতিনিধি যারা আছে, জনগণ যারা আছে, তাদের থেকে তুমি পরামর্শ নেও। দিল শিক্ষা। আল্লাহ ফেরেশতাদের সাথে পরামর্শ নিছেন। শিক্ষা হইল আমরাও যারা আছি একে অন্যের কোনো কাজ করতে গেলে পরামর্শ করতাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শ চাইলেন, ও ফেরেশতারা, দুনিয়ার মধ্যে খলিফা বানাইতে চাই, আমার প্রতিনিধি বানাইতে চাই, ইনসান বানাইতে চাই, তোমাদের পরামর্শ কি? ফেরেশতারা বলছিল, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ গো, আপনি কেন বানাইবেন মানুষরা? আপনি মানুষদেরকে বানানোর দরকার নাই। অনেক জিন্নাত আছে, জিন্নাতেরাই তো আপনার ইবাদত করতেছে। অনেক ফেরেশতারা আছে, ফেরেশতারা আপনার ইবাদত করতেছে। অতএব তাদেরকে বানানোর কোনো প্রয়োজন নাই। ওয়া নাহনু নুসাব্বিহু, আমরাই তো আপনার ইবাদত করতেছি, বন্দেগী করতেছি, আবার এরা রেখে আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, নিশ্চয়ই নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। এখান থেকে শিক্ষা, পরামর্শ করবেন জনগণের সাথে, পরামর্শ করবেন। আপনি যেহেতু ঘরের একজন গার্ডিয়ান, আপনি ঘরের একজন মুরব্বী, ঘরের সদস্যদের সাথে পরামর্শ করবেন, বিবির সাথে পরামর্শ করবেন। কিন্তু সাবধান, আল্লাহ পাক শিক্ষা দেন, বিবির সাথে যে পরামর্শ করবা, সাবধান, পরামর্শের যে ফলাফল, এই ফলাফলের চাবিকাঠি কিন্তু বিবির হাতে দিও না, এটা তোমার হাতে রাখো। পরামর্শ যে ফলাফল রায়,
রায়ের ঘোষণা কিন্তু বিবির আতো দিও না, জনগণের আতো দিও না, তারা থেকে পরামর্শ নিবা, ঠিক আছে, কিন্তু পরামর্শের যে রায় হইব এই রায়ের যে শক্তিটা, এই শক্তিটা রাখবা নিজের হাতে। বিবির হাতে দেলাইবা তো তুমি জামাই শেষ, জনগণের হাতে দিয়া দিবেন, আপনি নেতা হইতে পারবেন না, লামালি ঘটে। আল্লাহ পাকের শিক্ষা হলো তুমি পরামর্শ করো, কিন্তু রায়ের বেলায় তাদের হাতে দিবেন না। পরামর্শটা কার, কোন পরামর্শটা সুন্দর হয়েছে বা সুন্দর হয়েছে, আপনার মেধা দিয়া এটার রায় দিবেন। যদি দেখেন পরামর্শটা সুন্দর হয় নাই, আপনি এটার প্রত্যাখ্যান কইরা নিজের ব্যক্তিগতভাবে রায় দিবেন, এটাই নিয়ম। কিন্তু এই নিয়ম তখন নাই। যারা সামাজিক বিচারক, যারা বিচার প্রধান থাকেন, তারা এইভাবে এখন বিচার পরিচালনা করেন। যেই দিকে টাকার গরম বেশি, যেই দিকে কথার গরম বেশি, যেই দিকে লাঠির গরম বেশি, এই দিকে রাজা তার ব্যক্তিগত ন্যায়ভাবে যে একটা রায়, অথবা তার ব্যক্তিগত বুঝে কোনটা ন্যায় কোনটা অন্যায়, ব্যক্তিগত যে রায় দিব ক্ষমতা নাই। খুব কম বিচারকই পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, তোমাদের কাছ থেকে আমি পরামর্শ নিলাম, ঠিক আছে, কিন্তু তোমাদের পরামর্শটা আমার মন মতো হচ্ছে না, আমার বুঝে আইছে না। অতএব আমার ব্যক্তিগতভাবে রায় হলো, আমি দুনিয়ার মধ্যে আমার প্রতিনিধি বানাই মই। এটা আল্লাহ তাআলার ব্যক্তিগতভাবে রায় দিয়েছেন কিনা? আল্লাহর ব্যক্তিগতভাবে রায় দিয়েছেন। পরামর্শের মধ্যে তারা পরামর্শ দিছে, আল্লাহ এদের বানাই না। আমরাই তো আপনার ইবাদত করতেছি, বন্দী করতেছি, রুকু করতেছি, তসবিহ করতেছি, জিন্নাতেরা আছে এরাও ইবাদত করতেছে, কেরা আপনি মানুষ বানাইবেন? আল্লাহ হইল সবকিছু তোমরা বুঝতাই না, আমি যা বুঝি তোমরা এগুলা বুঝতাই না। আল্লাহ পাক বানাইলেন, ওয়া ইজ কুলনা লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক আদমরে বানাইছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতারে দুনিয়ার মধ্যে পাঠাইলেন, যাও দুনিয়া থেকে মাটি আনো, মাটি, ওই মাটি দিয়ে আমি আদম বানাইমু। আদম প্রথম ফেরেশতা আসলেন, আসিয়া পৃথিবীর একেবারে যেখানে নাভি, পৃথিবীর নাভি, পৃথিবীর মধ্যস্থল যেই জায়গায়, ওই জায়গার মধ্যে ফেরেশতা আসলেন। আসার পর মাটি যখন নিবেন, খাবলা দিলেন। খাবলা দেওয়ার সাথে সাথে মাটি মানুষের মতন জবান খুলিয়া গেল, মানুষের মতন কথা বলা শুরু করলো। ও ফেরেশতা, তুমি আমি মাটি রেজি নিবা, মাটি দিয়া কি করবা? ফেরেশতা বলেন, তুমি মাটিরে নিয়ে আল্লাহ পাক ওই মাটি দিয়ে আদম বানাইব। ফেরেশতা রে, ওই আদম জাতি বড় নিষ্ঠুর হবে, বড় নিষ্ঠুর হবে। আল্লাহ পাক আদম জাতিরে ইবাদতের জন্য বানাইবে, জিন্নাত জাতিরে ইবাদতের জন্য বানাইছে। যখন তারা এত নিষ্ঠুর হবে, আল্লাহ পাকের হুকুম অমান্য করে চলবে, আল্লাহ পাক কিন্তু দুইটা জিনিস বানায়া রাখছে, দুইটা জায়গা। একটা জায়গা হলো জান্নাত, আরেকটা জায়গা হলো জাহান্নাম। মানুষ যখন এইভাবে নাফরমানি করবে, তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, তারা জ্বলবে। ও ফেরেশতা, আমি মাটি যাইতে চাই না। এইভাবে যখন হাউমাউ করে মাটি কান্না শুরু করছে, ফেরেশতার দয়া লাগছে, মায়া লাগছে। যখন মায়া লাগছে, ওই ফেরেশতা চলে গেছে আল্লাহর দরবার। আল্লাহ গো, আপনি মাটির জন্যই পাঠাইছিলেন, মাটি তো আমি আনতাম পারি না কেন? মাটি এত হান্নাহানি করে। আল্লাহ বলেন, তোমার দ্বারা হবে না। আরেকজন ফেরেশতা পাঠাইলেন, যাও। ওই ফেরেশতা আসিয়া আবার মাটিকে যখন নিবেন, মাটি পূর্বের মতো কান্না শুরু করে দিল। ওই ফেরেশতাও আবার ঘুরিয়া চলে গেল আল্লাহর দরবার। আল্লাহ গো, মাটি তো আনতাম পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় পর্যায়ে এমন একজন ফেরেশতাকে পাঠাইলেন, যাও তুমি গিয়া মাটি আনো। ফেরেশতা আসলেন,
মাটিরে খাবলা দিলেন, পূর্বের মতো মাটি কান্না শুরু করলো। পূর্বের মতো যখন মাটি কান্না শুরু করলো, ফেরেশতা বলতেছে মাটিরে যতই খান্দোস না কেন, আমি ফেরেশতা তাকিয়া তোরে রক্ষা করার মতন কেউ নাই, আমি তোর লইয়া ওই যাই। ফেরেশতার মাটি লইয়া হয়ে গেছে আল্লাহ তো। হ্যাঁ ফেরেশতা, তোমার পূর্বে আরো 2 জনকে পাঠাইলাম, কিন্তু তাদের দ্বারা মাটি আনা সম্ভব হয় নাই। ফেরেশতারে তুমি কিভাবে আনলা? আল্লাহ গো, মাটি কান্নাকাটি করছে ঠিক, কিন্তু আমি তাদের কান্নায় কান দেই নাই। আমি আপনার হুকুম পালনার্থে মাটিগুলা নিয়ে আইছি। আল্লাহ বলেন ফেরেশতা শোন, তুমি যেহেতু মাটি এনেছো, এই মাটির দ্বারা আমি আদম বানাইমু, তোমাকে আরো অতিরিক্ত একটা দায়িত্ব আমি দিব এবং তোমার নাম আমি চেঞ্জ করে দিব। আল্লাহ কি নাম দেবেন? আল্লাহ বলেন ফেরেশতারে তোমার নাম দেওয়া হবে আজরাইল মালাকুল মউত। তোমার নাম কি দেখব? মালাকুল মউত। আল্লাহ মালাকুল মউত আজরাইলের নাম কি দা, তার ডিউটি কি দা? আল্লাহ বলেন ও মালাকুল মউত আজরাইল, তোমার ডিউটি হবে দুনিয়ার মধ্যে যত প্রাণীকুল আছে সমস্ত প্রাণীকুলের জান কবজ করা, তাদের আত্মীয় স্বজনের তাদের কাছ থেকে মায়ার জাল বিচ্ছিন্ন করে নিয়ে আসা। এবার মালাকুল মউত আজরাইল বলেন আল্লাহ এই দায়িত্বটা আমারে দিয়েন না। কেন? আল্লাহ আমি দুনিয়ার মধ্যে যাইয়া হয়তো বা কারো মা কারো বাবারে যখন তাদের জান যখন কবজ করিয়া আনবো, তাদের সন্তানাদি খানবো, আর আমি আজরাইলে গালি দিব। আমি আজরাইল গালি উনতাম পারতাম না। তারা যখন আত্মীয় স্বজন যখন মারা যাইব, জান কবজ করবো, তখন তো আমি আজরাইলে গাইলেতে গেলে বিশ্বাস করি, আমি গাইল উনতে পারতাম না। অতএব আমার এই ডিউটিটা আপনি দিন না। আল্লাহ বলেন ও মালাকুল মউত আজরাইল, টেনশন করো না, চিন্তা করো না, তুমি মালাকুল মউত আজ